আমায় তুমি কৃপা করতে বাধ্য, তুমি আমায় কৃপা করতে বাধ্য। ভগবান বলছে বাহ রে বাহ রে বাহ, এ তো চোরের মায়ের বড় গলা, চুরিও করবি আবার বড় তার গলা করে তুই আবার হাঁকডাক করবি। তুই বলছিস যে তোর জীবনে পুণ্য নেই, তবুও তুই বলছিস আমি তোকে কৃপা করতে বাধ্য। কোন সাহসে বলিস? বলে কেন? পুরীর সাহসে বলি। পুরীতে গিয়ে এই সাহসটা আমার বেড়েছে। বলে কেন? পুরীতে গিয়ে তুই কি শুনেছিস? বলে কেন? পুরীতে যখন ভক্তরা প্রবেশ করে তখন উচ্চই স্বরে জয়ধ্বনি দেয়, জগন্নাথ দেব কি। তাহলে তুমি যদি জগন্নাথ হও, জগন্নাথ মানে জগতের নাথ, তাহলে তুমি যদি জগতের নাথ হও, সেই জগতে আমি বসবাস করি, আমি পাপী হই আর পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ এ জগতে কহয়সি। হরি বল হরি বল। জগন্নাথ জগতে কহয়সি। তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, জগবাহির নহমুই ছার। জগবাহির নহমুই ছার। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ মানে তুমি জগতের নাথ। তুমি আমাকে পাপী বলো আর পুণ্যবান বলো, যাই বলো না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তাহলে তুমি যদি আমাকে কৃপা না করো, তাহলে পুরীর মন্দিরে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয়নি। তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, ভালো নাথ, গুণী নাথ। আমি তো পুণ্যবান নই, তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তুমি যখন ভালো নাথ নও, তুমি যখন পুণ্যনাথ নও, তুমি যখন জগন্নাথ, তাহলে আমি যে রকমই লোক হই না কেন, আমাকে তোমায় কৃপা করতে হবেই, তুমি কৃপা করতে বাধ্য। ভগবান বলছে তুই আমার সঙ্গে তর্ক করছিস? মানুষ হয়ে জন্ম নিয়েছি বলিস তর্ক করতে পারছিস, গরু হয়ে জন্ম নিলে আর তর্ক করতে পারতিস? কি বাবা, দেখবেন মানুষের মতো তর্ক কেউ করে না। টিভি দেখেন সন্ধ্যেবেলা করে যুক্তি তর্কের আসরগুলো, দেখবেন কত বুদ্ধিজীবী বসে, সারাক্ষণ শুধু তর্ক করে যাচ্ছে। কেউ কারোর কথা শোনে না, শুধু চিৎকার করে। কেউ কারোর কথা শোনে না, মানে সম্মান একটুও নেই, শুধু চিৎকার করছে। নানান রকম খবর চ্যানেলে দেখবেন তর্কই করে, মানুষ তর্ক করে। ওইখানে স্টুডিওতে কোনো গরু এসে তর্ক করবে? গরু বলবে বাবা আমার তর্ক করার দরকার নেই, আমাকে 4টি ঘাস দে আর 4টি খড় দে, আমি বসে বসে চিবুই আর তোদের জন্য একটু দুধের ব্যবস্থা করি। তাহলে গরু, কুকুর, ছাগল, পশু কেউ তর্ক করে না, যত তর্ক মানুষ করে। তুই আমার সঙ্গে তর্ক করছিস, এই অপরাধে আমি আগামী জন্মে যদি তোকে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি মনের কথা? কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। তোমার জগতে যখন জন্ম নিয়েছি, আগামী জন্মে যদি তুমি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগামী জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। দয়া করে আগের জন্মে যদি গাছপালা হই, আমাকে তুলসী গাছ রূপে জন্ম দিও, তুলসীর পাতা হয়ে
তোমার চরণের সেবায় লাগবো, তুলসীর মঞ্জরি দিয়ে তোমার প্রসাদ সেবায় লাগবো, তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাব। যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে শঙ্খে ধ্বনিতে সন্ধ্যা সকালে পুজো করতে পারবো। যদি তুমি কীট পতঙ্গে জন্ম দাও, যেন মৌমাছি করে জন্ম দিও, মধু হয়ে মধু আহরণ করব তোমার জন্য, মৌমাছি হয়ে ওই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি তুমি আমায় পাখি রূপে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পেখমের পালক দিয়ে চূড়া তোমার তৈরি হবে, পাখা তৈরি হবে, যে পাখা দিয়ে বাতাস করা হয়। যদি তুমি আমায় পশুকুলে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে তোমার সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। মরে গেলে অন্তত চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি মানুষ হই, পশু হই, কীট পতঙ্গ হই, আর গাছপালা হই, আমি যে রূপেই আসি না কেন, মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপে জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, মতির তুয়া পর সঙ্গে। এত সুন্দর পদাবলীটাকে রচনা করেছে, এত সুন্দর গান আমাকে যত্ন করে যিনি শিখিয়েছেন, তিনি আমার কীর্তন গুরু, যত্ন করে শিখিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে গুরুর চরণে বসে গান শেখায়। এত সুন্দর একটা গানে চারখানা তাল, একটা গান, একটা 700 বছরের পুরনো গান। এই গানটি গুরু যত্ন করে শিখিয়েছে আমার কীর্তনের যিনি গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। হাতে ধরে ধরে এসব গান শিখিয়েছে যত্ন করে। এই গান ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করিব অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। না না ঘুরাবে না হে, ঘুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু ঘুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। ঘুরাবে না হে তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, তিল আধো দেহ দিন বন্ধু, দিন
দীনবন্ধু দীনবন্ধু তিলওয়ার দেহ দিন যাও বাবা, পুজো হয়ে গেছে, যাও। মন্ত্রতন্ত্রের থেকে বড় পুজো হলো হৃদয়ের পুজো। হৃদয় দিয়ে পুজো করেছো, যাও যাও বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে বেড়াও, খেলা করো, বুঝা। এইবার জীবনের ঘটনাটা শুরু হচ্ছে। দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। বাবার কাছ থেকে পুজো করে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ সব জায়গা। এই কৃষ্ণবেন্না নদীর ওই পারে এক বাইজির কুঠি ছিল। সেই বাইজিটার নাম কি? তার নাম চিন্তামণি। তার কাজ কি? অত্যন্ত সুন্দরী রমণী, আর অত্যন্ত সুন্দর তার গানের গলা, আর অত্যন্ত সুন্দর তার নৃত্য শৈলী। এই নাচ গানের মাধ্যমে তার কাজ কি? আশেপাশের যত জমিদার, আশেপাশের যত বড়লোক ব্যবসাদার, আশেপাশের যত রাজা, তাদেরকে গান শোনানো, তাদেরকে মন ভোলানো, আর সেই গান শুনিয়ে মন ভুলিয়ে তাদের কাছ থেকে অর্থ রোজগার করা, তাদের কাছ থেকে লুটে পুটে খাওয়া। এইটা হচ্ছে তার কাজ, বাইজিদের যেটা কাজ। সেই কৃষ্ণবেন্না নদীর ওই পারে যে চিন্তামণির কুঠি, সেটা কিন্তু এতদিন বিল্বমঙ্গল জানতো না। কিন্তু কালক্রমে বয়সটা তো বাড়ছে, কিশোর থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পদার্পণ করছে, ধীর গতি থেকে চঞ্চল গতিতে সে যাচ্ছে। এই কৃষ্ণবেন্না নদীর তীরে যখন সে বেড়াতে এসেছে, কোনোদিন সে শুনতে পায় না। আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু ঠান্ডা করুন না, ও এদেরকে বলে আর হয় না, একটু বাচ্চাগুলোকে ঠান্ডা করুন, নিজেরাও ঠান্ডা হন। এই বরফ টরফ পরে খাবেন, বরফ বাদাম ওই পপকর্ন পরে খাবেন, আগে গানটা শুনে নিন। মির্সা গ্রামের ভক্তরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে দিন রাত। যে যেখান থেকে আসবে, দূর দূর থেকে সবাই প্রসাদ পাবে, কোনো প্রসাদের চিন্তা নেই, অভাব নেই। সুতরাং ভক্ষণ করতে পারবেন, আগে মনের খিদাটা মিটে নিন কীর্তনে, তারপরে দেহের ক্ষুধা মেটাবে। কোনোদিন তার কানে আসে না, আজকের তার কানে এসেছে। কৃষ্ণবেন্না নদীর তীরে ঘোরাঘুরি করছে, আর ওই পারে চিন্তামণি বাইজি গান শুরু করেছে। ঠুমরি গজল, ঠুমরি, দাদরা, কাজরি, সব গান ভারতবর্ষের সঙ্গীতের এক অঙ্গ, সেগুলো শুরু করেছে। দেখুন সুরের কেমন মোহজাল, সুরের কেমন মোহ আজকের বিল্বমঙ্গলের কানে এসে প্রবেশ করেছে। মোরা মোরা সैया बुलावे मोरा, मोरा 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 सैया। নদীর তীরে বিল্বমঙ্গল স্তব্ধ হয়ে গেল। কাঠের মতো জমাট, এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর গান। এ ভাই বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, এ ভাই নদীর ওই পারে কে গান গাইছে বলতো? এত সুন্দর মিষ্টি আওয়াজ,
এত সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, কে ওপারে কে গান গায়? তখন বন্ধু বান্ধবরা তো জানে যে ওই পারে কার কুঠির, ওই পারে বাইজির বাড়ি চিন্তামণি। তখন বন্ধু বান্ধবরা বারণ করছে বিল্লমঙ্গলকে, এই বিল্লমঙ্গল, কি শুনতে শুরু করেছিস তুই হাঁ করে? যে একটা বামুনের ছেলে না, যে একটা ভদ্রলোকের ছেলে না, কানে আউল দে। ছি 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 ছি, ওসব গান কেউ শোনে? ছি, ওরে ওই নদীর ওই পারে যে থাকে, যে গানটা গাইছে, ওই ঘরে কেউ ভদ্রলোক যায় না, সব অভদ্রলোক সব যায়। জগতের যারা নোংরা লোক, যারা জগতের একবারে নিকৃষ্ট, যাদের মতি গতি, তারা ওইখানে যায়। তুই একটা বামুনের ছেলে, তুই একটা সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিস, তুই সব গান শুনছিস জানি দাঁড়িয়ে? চলে চলে চলে, তো এখানে রাখা যাবে না তোকে, তাড়াতাড়ি আয় ঘরে, তাড়াতাড়ি আয় বাড়ি। বন্ধু বান্ধবরা টেনে নিয়ে বাড়ি চলে এল। ওই সুর আর তাকে শুনতে দিল না। কিন্তু বাবা, মন যদি একবার টানে পড়ে যায়, আর কি মনকে আপনি আটকাতে পারবেন? সারা রাত ধরে বিল্লমঙ্গল চিন্তা করছে যে কার কণ্ঠস্বর এত সুন্দর। সঙ্গীত কখনো খারাপ হতে পারে? গানের সুর কোনোদিন অপবিত্র হতে পারে? আপনি যদি গঙ্গা জল দিয়ে নর্দমার কাজে লাগান, সেটা আপনার দোষ, সেটা তো গঙ্গা জলের দোষ নয়। সুর তো গঙ্গা জল, ঈশ্বরের বাঁশি থেকে সৃষ্টি হয়েছে 6 রাগ 36 রাগিনী। সেই সুর কি করে অপবিত্র হতে পারে? আমাকে একবার দেখতে হবে। কিন্তু ওই পারে ভদ্রলোকদের বাস নয়, ওই পারে নাকি অভদ্রলোকগুলো যায়। তা আমি যদি একটা বামুনের ছেলে হয়ে দিনের বেলায় নদীর ওই পারে ওই বাড়িতে যাই, তাহলে আমার তো বদনাম হবে, বাবার অসম্মান হবে। তাই রাত্রে যাব, সন্ধে যখন ঢলে যাবে, অন্ধকার, কেউ যখন দেখতে পাবে না, তখন যাব, গিয়ে দেখে আসবো যে এত মোহময়ী কণ্ঠ কার। মায়েরা, মন টেনেছে, মায়া মনকে টানিয়েছে, মায়া তার খেলা দেখাতে শুরু করেছে। রূপ রস শব্দগন্ধ স্পর্শ, তার মধ্যে বিল্লমঙ্গল প্রবেশ করতে শুরু করেছে। এই সবার চোখে ফাঁকি দিয়ে বিল্লমঙ্গল সন্ধ্যের পর কৃষ্ণবেন্না নদী পার করে আজ প্রথম এসেছে চিন্তামণির ঘরে। প্রথম এসেছে, আর চিন্তামণি সুন্দর করে সেজে গুজে লোকের মনোরঞ্জন করার জন্য মোহময়ী রূপে আজকে শ্বেতানপুরা সঙ্গে আজকের গান শুরু করেছে। সামনে কত ভদ্রলোক বসে রয়েছে, যারা বড় লোক, প্রচুর প্রাচুর্য, আর তার পিছনে গিয়ে বিল্লমঙ্গল চুপচাপ বসেছে। আর চিন্তামণির যারা দাসদাসী, তাদের তো একটাই দেখার কাজ যে নতুন কে লোক আসছে বাবা, তার কাছ থেকে পয়সাগুলো তো লুটোপিটে খেতে হবে। কোন নতুন লোক এসছে? আজকে বিল্লমঙ্গল এসছে, আর বিল্লমঙ্গলের দেখতে খুব সুন্দর, একদম সুপুরুষ চেহারা, সুন্দর দেখতে। দাসদাসীরা বলছে, আসুন বাবু, আসুন আসুন, এখানে বসুন, গান শুনুন। হ্যাঁ, আর নতুন বাবু এসছে গো, নতুন ছেলে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নাচ গানের মধ্যে যদি চিন্তামণি মনটা ভোলাতে পারে, ব্যাস, ওর বাবার সকল সম্পত্তি আমার, কোনো চিন্তা নেই। আসুন বাবু, আসুন আসুন, এসে বসো। চিন্তামণি গান ধরল, মোরা সৈয়া মোরা সৈয়া বুলাवे आधी रात को नदिया नदिया बैर भरी नदिया बैर भरी नदिया बैर भरी
नदिया नदिया मोरा सैया सैया मोरा सैया मोरा सैया मोरा आधी आधी रात को आधी रात आध गो नदिया बैर भई नदिया बैर गहरी नदिया गहरी नदिया गहरी नदिया नाव पुरानी गहरी नदिया नाव पुरानी खिवटिया मत मारो सुने नाही मोरी बात बात सुने नाही मोरी बात नदिया 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 बैर भई मा पानी सा पानी सा रे मागरे गा मा परे पा मागरे गरे ने दाने ने पानी ने पानी सजने साने ने धने ध पद मा पा रे नि धनि पद मा पा ध प मगरे मगरे ने ध प मगरे प मगरे सजने सा नि ध पद मा मा पा ध प मगरे मा पा ने सा मा पा ने सा मा पा ने सा नदिया बैर भई नदिया नदिया बैर भई उड़ी ध्वनि मायरा नदिया बैर भरी नदिया बैर भरी नदिया बैर भई नदिया बैर भई नदिया बैर भई नदिया बैर नदिया 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 बैर भई बैर भई बैर नदिया बैर भई नदिया बैर भई नदिया बैर भई ব্যাস এক রাতের গান শুনতে এসে মায়েরা যা সর্বনাশ হবার হয়েই গেল। রূপের মোহ, গানের মোহ, সৌন্দর্যের মোহ, মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সবেটাতেই মন আসক্ত হয়ে বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে হাবুডুবু খেতে লাগলো। মায়েরা প্রেমে পড়ে গেছে বিল্লমঙ্গল চিন্তামণি। এখন দিবারাত্র শুধু একটাই চিন্তা, চিন্তামণির সঙ্গে দেখা করতে কখন যাব, চিন্তামণির গান কখন শুনবো, চিন্তামণির কুঠিতে কখন যাব, তার সঙ্গে আলাপ কখন হবে, তার সঙ্গে একবার দেখা করার সময় পাবো কখন, শুধু এই চিন্তা, আর অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো চিন্তা তার নাই। যখন মায়া রূপ ধরে তখন এইভাবেই ধরে। কোন মন্ত্রে ঠাকুরের পুজো দিতে হয়, কোন ফুল ঠাকুরের প্রিয়, কোন দেবতার কোন ফুলে সন্তুষ্ট করতে হয়, এইবার ধীরে ধীরে সব ভুলতে শুরু করেছি বিল্লমঙ্গল। আগে রাত্রের অন্ধকারে যেত, এখন লোকের ভয় ডর কিছু পায় না, এখন দিনের আলোতেও যায়। পাড়ার যারা সভ্য লোক, পাড়ার যারা ভদ্রলোক, তারা কত বারণ করে, একটা ভালো ছেলে রসাতলে যাচ্ছে, বারণ তো করবেই, কিন্তু কারোর বারণ, কারোর কথা তার কানে নেওয়ার প্রয়োজন নেই, চিন্তামণি তো সঙ্গে আছে, আবার কি, ব্যাস যা সর্বনাশ হওয়ার হয়ে গেল।
একদিন মায়েরা বাবা একদিন দিনের বেলায় বসে বসে চিন্তামণির গান শুনছে। ছুটে এসেছে তার ছোট ভাই, কাঁদতে কাঁদতে, দাদা ছি 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 দাদা, পাড়ার লোকে এত বদনাম করে তবু তোমার কোনো লজ্জা নেই, বসে রয়েছে এই বাইদের কুটিরে, ছি। বেদ মন্ত্র ভুলে গিয়ে, শাস্ত্র পূজা অর্চনা ভুলে গিয়ে আজ কত বড় সর্বনাশ হয়েছে তুমি কি জানো? এই যে বাইজি বাড়ি তুমি বসে আছো, কত বড় সর্বনাশ হয়েছে তুমি জানো? যিনি আমাদের জন্মদাতা, যিনি আমাদের জগতে জন্ম দিয়েছেন, যে আমাদের জীবনের প্রথম গুরু, আমাদের বাবা এই জগতে নাই, বাবা আমাদের মৃত্যুবরণ করেছে। চমকে উঠল বিল্বমঙ্গল। এই জীবনের প্রথম একটা আঘাত অনুভব করল হৃদয়। যার গীত গোবিন্দ স্বয়ং মহাপ্রভু ভালোবাসতেন, এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ দেব তিনি শ্রবণ করেন গীত গোবিন্দ। আর রামানন্দ রায়ের নাটক, তার গান, রামানন্দ একটা রায় নাটক লিখেছিলেন জগন্নাথ বল্লভ নাটকম, সেই নাটকের গানগুলো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। এই যে আর বিদ্যাপতি মানে মিথিলার যে বিদ্যাপতি, তার পদাবলী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। আর আজকে আমরা যার কথা বলবো তিনি হলেন বাংলায় নয়, বিহারের নয়, মিথিলার নয়, উড়িষ্যার নয়, একেবারে দক্ষিণ ভারতে তার বাড়ি। তার কাছ থেকে মহাপ্রভু প্রেম সন্ধান পেয়েছেন। তার গ্রন্থ অনুলিপি করিয়ে দক্ষিণ ভারত থেকে মাথায় করে তুলে নিয়ে এসে এই বাংলার মানুষের জন্য উপহার দিয়েছেন। সেই গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ। সেই গ্রন্থের যিনি রচয়িতা শ্রী বিল্বমঙ্গল ঠাকুরের কথা আজ আমরা সাধন করব। বিল্বমঙ্গল ঠাকুর, এই বিল্বমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা আস্বাদন করব, যে কেমন করে মহাপ্রভু তার থেকে অনুপ্রাণিত হলেন আর কেমন করে তার থেকে প্রেম সন্ধান পেলেন। চলুন, বিল্বমঙ্গল ঠাকুর এইখানে আমাদের মহাপ্রভুর 5 জনের মধ্যে একজন, সেই বিল্বমঙ্গল ঠাকুরের কথা আস্বাদন করব। চলুন সরাসরি চলে যাই আমরা দক্ষিণ ভারত। আপনারা যারাই ভক্ত আজকের কীর্তন শুনতে এসেছেন, জেনে রাখুন ভক্তি চর্চার দিক দিয়ে দক্ষিণ ভারত আমাদের থেকে অনেক বেশি উন্নত। এটা কিন্তু মানতে হবে বাবা, এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। কেননা আমাদের ভারতবর্ষে যত আচার্য হয়েছে, সব আচার্যের যে প্রধান যে 4 জন আচার্য, শঙ্করাচার্য, মাধবাচার্য, শ্রী আচার্য, রামানুজাচার্য, এরা প্রত্যেককেই হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ, প্রত্যেককে। কেননা মহাপ্রভু যে সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে মাধবাচার্য। হ্যাঁ, সেই মাধবাচার্য তার সম্প্রদায় থেকে মহাপ্রভু প্রেম লাভ উপলব্ধি করা। এই দক্ষিণ ভারত ভক্তি চর্চার দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। ওই জন্যে মহাপ্রভু যখন ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, সব থেকে বেশি দিন ভ্রমণ করেছিলেন দক্ষিণ ভারতটি। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দির আরো চারিদিকে দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যটা পুরোটা মহাপ্রভু খুব মন দিয়ে ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না বলে একটা জায়গায় মহাপ্রভু গেছিলেন। সেই কৃষ্ণবেন্নায় ছিল এই বিল্বমঙ্গল ঠাকুরের বাড়ি, এনার জন্মস্থান। ওনারই লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ মহাপ্রভু পড়লেন, নয়ন জলে ভাসলেন। আর এত তার ভালো লেগে গেল যে কর্ণামৃতম গ্রন্থটি অনুলিপি করিয়ে আমাদের জন্য উপহার দেবে বলে মাথায় করে নিয়ে এলেন। মহাপ্রভু যদি অনুলিপি করে না নিয়ে আসতেন, আজকে কর্ণামৃতম গ্রন্থটা বাজারে পাওয়াই যেত না, পাওয়াই যেত না। মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু যাদেরকে সম্মান করেছে তাদের লীলা কথা তো আমাদেরও জানতে হবে, তাদের জীবনটা আমাদেরও জানতে হবে। তাই বিল্বমঙ্গল ঠাকুরের কথা আজকের আস্বাদন করব। আমি সচরাচর বিল্বমঙ্গল ঠাকুরের কথা আমি সব জায়গায় গাই না, জানা আছে কিন্তু গাই না সব জায়গায়। কেননা আমি জানি এসব গানের রস সবাই গ্রহণ করতে পারবে না বাবা। কেননা এগুলো এত কঠিন কঠিন জিনিস না, এত গভীর গভীর প্রেমের কথা এখানে আছে,
এইগুলো সবার দ্বারা হজম করা সম্ভব নয়। ক্ষীর সবার হজম করা যায় না, সবাই পারে না। দুধ এক গ্লাস খাওয়াই যায়, কিন্তু ক্ষীর হজম করতে গেলে পাচন শক্তির জোর চাই। কিন্তু আপনাদের এই মিরসা গ্রামে আমি দেখেছি আপনারা অনেক দূর দূর থেকে আসেন, আর অনেক অনুরাগী শ্রোতা আপনারা, কীর্তনের পদাবলীর প্রতি আপনাদের পূর্ণ শ্রদ্ধা আপনাদের আছে। ওই জন্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কঠিন লীলাটি, এই কঠিন ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরব, যাতে বিল্বমঙ্গল ঠাকুরের জীবন থেকে কিছু প্রেম আপনারা সংগ্রহ করতে পারেন। আমার কথার প্রমাণগুলো কোথায় পাবেন? আমি তো আর হেলায় ফেলায় করে যা তা করে গান গাইব না। ওই জন্যে চৈতন্য চরিতামৃতম গ্রন্থে কিছু কিছু পদের আর কিছু কিছু শ্লোকের আভাস আপনারা পেয়ে যাবেন। যারা যারা বাড়িতে চৈতন্য চরিতামৃত রয়েছে পাতা উল্টাবেন, আমি সব শ্লোকগুলো যখন গাইব আপনাদেরকে বলে বলে দেব যে এইখানে এইখানে এই শ্লোকগুলো পাওয়া যাবে। চলুন বিল্বমঙ্গল ঠাকুরের কথা আস্বাদন করি। মায়েরা বুঝতে পেরেছো নাকি? তোমাদের নিয়ে বড় চিন্তা। নিম ফুলের মধু দেখতে দেখতে তোমাদের এমন হয়েছে। হ্যাঁ, তোমাদের আবার ভালো ভালো কঠিন কঠিন জিনিস কানে আবার ঢোকে না। মন দিয়ে শোনো, এসব জিনিস পাবে না সব জায়গায়। এসব জিনিস আস্বাদন করতে গেলে একটু গুরু কৃপা থাকার দরকার। হ্যাঁ, পুরো মন দিয়ে শুনবেন। বিল্বমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা আস্বাদন করব, বিল্বমঙ্গল চিন্তামণি। চলো, দক্ষিণ ভারত কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, সজ্জন এক ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করলেন বিল্বমঙ্গল ঠাকুর। সজ্জন ব্রাহ্মণ, বেদ চর্চা যাদের প্রধান কাজ, ঋক সাম যজু অথর্ব চারটি বেদকে আরাধনা করা তাদের কাজ, সেই বেদজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেছেন বিল্বমঙ্গল। তাহলে বেদ পরিবারে জন্মগ্রহণ করলে সে তো পণ্ডিত হবে, এ তো স্বাভাবিক কথা। পণ্ডিতের বাড়িতে জন্ম নিলে ছেলে পণ্ডিত হবেই, এ তো স্বাভাবিক কথা, নতুন তো কিছু নয়। তো বিল্বমঙ্গল ঠাকুর, বিল্বমঙ্গল জন্ম নিলেন। বাবার কাছ থেকে ছোট্টবেলা থেকে হাতে গড়ে গড়ে পুজো পার্বণ, বেদ চর্চা, শাস্ত্র, কাব্য, ব্যাকরণ, পুরাণ সমস্ত কিছু বাবার কাছ থেকে পড়াশোনা করলেন। কোন ঠাকুরের কোন ফুল দিতে হয়, কোন ঠাকুরের কোন মন্ত্র বলতে হয়, সকল কিছু জেনে শুনে আজ এই বিল্বমঙ্গল ঠাকুর শাস্ত্র চর্চায় পারদর্শী হয়ে উঠলেন। যৌবন বয়স পড়তে না পড়তেই তিনি এক মহাপণ্ডিত হয়ে রূপান্তরিত হলেন, শাস্ত্রজ্ঞ হয়ে উঠলেন, বেদজ্ঞ হয়ে উঠলেন, পণ্ডিত হয়ে উঠলেন। বাবার সঙ্গে বসে বসে পুজো করছে, বাবার সঙ্গে বসে বসে রাধা গোবিন্দের, রাধা মাধবের পুজো করছে, কৃষ্ণের পুজো করছে। বাবা বিল্বমঙ্গল বলুন, বাবা বসে বসে দেখো পুজো কেমন করে করি। সকল পুজোর কি অর্থ জানো? ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রহী জনার্দন। তোমার যে পৈতে নিয়ে তুমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছো, এই পৈতে থাকার শুধু একটা সুতো ঝুলিয়ে দেওয়া নয়, পৈতে থাকা মানে 9টা গুণের অধিকারী হওয়া। সম দম তপ শৌচ ক্ষান্তিরাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, সমদব তপ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার প্রবণতা, আর্জবম মানে সরলতা, জ্ঞান শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি ব্রাহ্মণত্বে তুমি অধিকারী হলে। সুতো ঝুলিয়ে দেওয়া শুধু ব্রাহ্মণের কাজ নয়। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো, আর মূল কথা জেনে রেখো, যতই তুমি শাস্ত্রজ্ঞ হও না কেন, হৃদয়ের মধ্যে যদি তোমার ভক্তি না থাকে, কোন শাস্ত্রই ভগবানের কাছে উপাদেয় হবে না। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपहृतम् अस्मामि प्रजतात्मन। भगवान के पाता दाओ, भगवान के फूल दाओ, भगवान के फल दाओ, যাই দাও না কেন ভগবান শুধু দেখে নেয়। ভক্ত যখন আমার চরণে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে, তার নয়নে আমার জন্য 2 ফোঁটা জল আছে কিনা। যদি 2 ফোঁটা জল না থাকে, তাহলে তুমি যতই শাস্ত্রজ্ঞ হও না কেন, গোবিন্দের কাছে তুমি কিছুই নও।
একটা মূর্খ যে শাস্ত্র ব্যাকরণ পড়েনি সে যেমন বলে কৃষ্ণায় নমঃ তেমন বলে বিষ্ণায় নমঃ। কিন্তু যে পণ্ডিত যে ব্যাকরণ পড়েছে সে কি বলবে বিষ্ণায় নমঃ, সে বলবে বিষ্ণবে নমঃ। কিন্তু দুটোই ভগবানের কাছে সমান। কেন না, মূর্খ যখন বিষ্ণায় নমঃ বলছে তখন মূর্খের হৃদয়টা ভক্তিতে পরিপূর্ণ, আর যখন পণ্ডিতটা বিষ্ণবে নমঃ বলছে তখন শাস্ত্র জ্ঞানের অহংকারে তার হৃদয়ে পরিপূর্ণ। ভগবান ওই ভক্তিটাকে ভগবান গ্রহণ করবে না, ভগবান ওই মূর্খের বিষ্ণায় নমঃটাই গ্রহণ করবে। তাই বাবা ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো। নিজের দেহ মন ছাড়া ভগবানের চরণে কিছুই দেওয়ার মতো নাই। এই পৃথিবীর সম্পত্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, মন দিয়ে ভগবানকে ডাকো। ও হে রাধা রাধা ও মাধব বহুত ও মিনতি, বহুত মিনতি করো তো হে ও হে রাধা মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম, নিবেদন তব পায়ে ওই চরণে শরণ নিলাম, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব মাধব হে মাধব। আস্তে আস্তে সবাই হাত জোড় করে বসুন। বিল্লমঙ্গল ঠাকুরের জীবনী কথা বলতে বসেছি, বড় কঠিন জিনিস। একদম কথা না বলে শান্ত মনে শুনবেন, নইলে কিচ্ছু বুঝতে পারবেন না। আগে থেকে সতর্কবাণী দিয়ে দিলাম, কঠিন জিনিস শুনতে গেলে মন দেবেন, নইলে ভালো লাগবে না। খুব ভক্তি রসের জায়গা, মন দিয়ে শুনুন। করজোরে বসুন। মাধব মাধব আমার হে মাধব, ও মাধব তোমার চরণে আমার প্রার্থনা, বহুত মিনতি করুত হে মাধব। আমি তোমার চরণে প্রচুর শরণাপন্ন হয়েছি, আমি তোমার চরণে প্রচুর ভক্তি নিয়ে এসেছি, তুমি তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বলছে তুই আমার চরণে এসেছিস, কি দিবি? আমি তো তোকে এতদিন ধরে দিয়েই গেলাম। খাবার জন্য খাদ্য দিয়েছি, বায়ুর জন্য অক্সিজেন দিয়েছি, সমস্ত কিছু ব্যবস্থা করে তোকে আমি জগতে পাঠিয়েছি।
সকল কিছু আমি তোকে দিয়েছি, তুই কি দিবি আমায় আজকে? আমার চরণে এসছিস কি দিবি বলে? ভক্ত বলছে, প্রভু তুমি যেটুকু কৃপা দিয়ে পাঠিয়েছো সেটুকুই তো দেব, তার থেকে তো বেশি কিছু দেওয়ার আমার নাই। নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা আমার হয়নি, তাই আমার কাছে যেটা আছে সেটাই দেব। কি দিবি? আমি দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু, আমায় দয়া জনি ছোড় বিময় হে মাধব, দয়া জনি ছোড় বিময় হে মাধব। প্রভু তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে মাধব তোমার ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির আমি চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে ও চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। হরি বল হরি বল হরি বল। ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমায় চরণ ছাড়া করো না হে আমার মাধব। একটা বাবা অফিস ফেরত বাবা যখন অফিস থেকে বাড়িতে ফেরে, একটা মিষ্টির দোকানে যখন যায়, তখন সেই মিষ্টির দোকানে গেলেই মনে পড়ে আমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার ছেলের জন্য একবার মিষ্টি নিয়ে যাই।
অফিসের ঘাম ঝরানো পয়সা, পরিশ্রম করা পয়সা দিয়ে ছেলেকে আনন্দ দেবে বলে এক ভাঁড় মিষ্টি ছেলের জন্য নিয়ে যায়। আর সেই ছেলে যদি সেই মিষ্টির ভাঁড় থেকে মিষ্টি একটা তুলে খাওয়ার আগে যদি সেই মিষ্টিটা নিয়ে যদি বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা বড় ভরে যায়। বাবা বুঝতে পারে যে আমার ছেলেটা কত সম্মান করে, আমি কষ্ট করে ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি, নিজে আগে না খেয়ে নিজে আমায় আগে দিচ্ছে, তারপরে নিজে খাচ্ছে। এইটাই তো প্রেম, এইটাই তো সম্মান। ভগবানের কৃপায় সবকিছু পেয়েছো, কথা বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, চলার ক্ষমতা, হাসার ক্ষমতা, কাঁদার ক্ষমতা, এই সকল কিছু ক্ষমতা জগতের মাঝে প্রয়োগ করার আগে যদি ভগবানের সেবায় একবার প্রয়োগ করতে পারো, তবেই সেই সেবাটা সার্থক, তবেই সেই দেওয়াটাও সার্থক। তাই ভগবানের কৃপায়, তোমার কৃপায় পেয়েছি প্রভু দেহটা, এই দেহটা তো অন্য কোথাও দেওয়ার উপায় না। তাই আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই, তুমি তোমার চরণে আমার দেহটাকেই সমর্পণ করে নাও, তাহলেই আমার দেওয়া হবে। দেই তুলসী তিল দেহ মন সমর্পণু, দয়াজনি ছোড় বিময়। হ্যাঁ, দয়াজনি ছোড় বিময়। ভগবান বলছে, তা তুই কি পুণ্য করেছিস যে পুণ্যের ফলে তুই আমাকে ডাকার চেষ্টা করছিস? এই যে তুই ঘটা করে আমাকে ডাকতে এলি, তোর জীবনে কতটুকু পুণ্য রয়েছে যে পুণ্যের বলে তুই আমায় ডাকবি? ভক্ত বলছে, প্রভু পুণ্য তো জীবনে কিচ্ছু করিনি, বরং দোষ কত করেছি সেটা আমি বলতে পারি। আমার জীবনটাকে যদি দাঁড়িপাল্লায় মাপো, তাহলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, এটা আমি বলেই দিলাম। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি। জব তুহু করবি বিচার, জব তুহু করহু বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মাইরা, এখানে তোমরা যারা গান শুনছো, বলো 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচার গ্যারান্টি কে দেবে? হাত তোলো। 100 বছর কেউ হাত তুলছেই না, আমরাও তুলবো না। বলে বাবা হাত 100 বছর হাত তুলবো কি? যাও বা বাঁচার ইচ্ছে ছিল 100 বছর, মুখ পোড়া করোনা এসে আরো সর্বনাশ করেছে। এখন আমাদের গড়ে আয়ু হয়েছে কত? 60 বছর। তাহলে পুণ্য নাই, আয়ু নাই, ভক্তি নাই, কর্ম নাই, সৎ গতি নাই, আপনি ভগবানকে ডাকতে বসেছেন। তা ভগবান প্রশ্ন করবে না যে কোন পুণ্য বলে তুই আমায় ডাকতে বসেছিস? ভক্ত বলছে, প্রভু গো, আমার দাড়ি পাল্লায় বিচার করলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, কিন্তু যতই দোষের দোষী হই না কেন, যতই পাপের পাপী হই না কেন,